তোমাদের সাথে আমার আড্ডার প্রতিদিনের শুরুটা হয় রান্নাঘর থেকে, না হয় ঘরের কোনো কাজ করতে করতে। আর সময়ের সাথে তো তোমরা মোটামুটি পরিচিত হয়েই আছো, তবে আজ আড্ডার শুরুটা মাছের বাজার থেকে। আমি আর আমার পতিদেব সকাল সকাল মাছ বাজারে এসে হাজির। ওই যে বলি না, আমরা দুজন দুজনকে সময় দেওয়ার ব্যাপারটা কাজের মধ্যেই মিটিয়ে নিই। এখন প্রায় 9টা মতন বাজে, দুজনে মিলে মাছ বাজারে এসে উপস্থিত। তোমরা তো জানোই এখন পাপানকে রোজের মাছটা রোজ কিনেই খাওয়ানো হচ্ছে, কোনো ফ্রিজের মাছ আমরা দিচ্ছি না, তাই রোজ বাজারে আসাটা মাস্ট। আমাদের সময় কাটানোর নতুন একটা উপায় বলতে পারো। বাজারে এসে এত রকমের মাছ দেখে মনে হয় সব কটাই একটু একটু করে নিয়ে নিই, তবে সেটা তো আর সম্ভব না। আজ বাড়ি থেকে ঠিক করেই বেরিয়েছিলাম পাপানের জন্য পার্শে মাছ নেব, সেটারই খোঁজ করতে করতে এই কাকার দোকানে সেটা পেয়েও গেছি। আর আমার একটা ব্যাপার আছে জানো তো, খুব একটা বাজারে আমি আসি না, কিন্তু এখন পরিস্থিতির চাপে তো বাজারে আসতে হয়। আর মাছ বা সবজি যে কোনো জিনিস আমি হাতে ধরে নিজে বাছাই করে না দিলে যেন আমার মনই ভরে না। তবে আজ একটু বাজারে গিয়ে আমি ভেবাচাকাই খেয়ে গেছিলাম। আমি যেহেতু পার্শে মাছটা খুব একটা পছন্দ করি না, খুব একটা বলবো না, পছন্দ করি না কাটার জন্য, তাই ঠিক কেমন হয় সেটা আমি ভুলেও গেছিলাম। হঠাৎ করে বাটা মাছকে আমি পার্শে মাছ বলে দাবি করে বসেছি। সে এক কাণ্ড হয়েছে বাবু, এত লোকজনের মাঝখানে ভুল মাছ বলে বসলে তো একদম প্রেস্টিজ পাংচার হয়ে যাবে। তারপর রুডি হঠাৎ করে চিনতে পেরেছে, না চিনতে পেরেছে এটা বলার থেকে ভালো গেস করে পাশের দোকানে বলেই বসেছে, কাকু এই পার্শে মাছটার দাম কত। ওই ছোটবেলার তুক্কা লাগানোর মতন অবস্থা, বলে দেখি যদি লেগে যায় তাহলে তো ভালোই। ওই এমসিকিউ করার সময় ছোটবেলায় এক্সামে হতো না, যদি না পারতাম কোনো না কোনো একটা ওই তুক্কা লাগিয়ে দিয়ে দিতাম যে ওই লেগে গেলে তো ভালোই হয়। আজও আমাদের দশাটা ঠিক সেমই হয়েছে। এদিকে আমাদের মাছ না কমপ্লিট, আর আজকে না বাজারে এত ভালো ভালো লোটে মাছ উঠেছে দেখে আর নিজেকে লোভ সামলাতে পারলাম না। আমাদের খাওয়ার জন্য মাছ তো অলরেডি রুডি নিয়েই রেখেছে আগের দিন পাবদা মাছ, যেটা ফ্রিজে অলরেডি রয়েই গেছে, কিন্তু লোটে মাছ দেখে কি চোখ ফিরিয়ে চলে যাওয়া যায় বলো তো? যেই দোকানেই যাচ্ছি সেই দোকানেই লোটে মাছ, আর প্রত্যেকটা দোকানের লোটে মাছ এক্সা বার্কের। এই কোনটা ছেড়ে যে কোনটা নিই সেটাই বুঝে উঠতে পারছি না। আর আমাদের লোটে মাছ নেওয়া তো কম সম নয়, পুরো 1 কিলো লোটে মাছ নিতে হয়, কারণ জানোই আমরা দুজনই লোটে প্রেমী। ওই লোটে মাছ দিয়ে সকাল রাত্রে ভাত খাওয়াটা সেরে ফেলি। তোমাদের আমি কথা দিয়েছিলাম যে এখানকার মাছ বাজারটা আমি ঘুরে দেখাবো, আর কত রকমের মাছ বিক্রি হয় সেটাও তোমাদের দেখাবো। তবে এতদিন বাজারে এসে আমি সবটা খুব একটা ঘুরিয়ে তোমাদের দেখাতে পারিনি, কারণ এত লোকজন এত ভিড়ের মাঝখানে সেটা সম্ভব হয়নি। তাই আজকে যতটা পেরেছি ততটা দেখানোর চেষ্টা করছি। তবে না, মাছ ঘুরে ঘুরে দেখাতে আমার বড্ড কষ্ট হয়, তার কারণ এখানে মাংসের দোকানগুলোও রয়েছে। আমি মাছ কাটা মাছ বাছাই দেখতে পারলেও মাংস কাটা মাংসর ব্যাপারটা আমি একদম নিতে পারি না। মাছ বাজারের কাজ মোটামুটি কমপ্লিট, এবার এসেছি সবজি কিনতে। সবজি সবই আছে, কাল রুটি সব কিছু নিয়ে গেছে, কিছুই তেমন একটা নেওয়ার নেই। যেহেতু লোটে মাছ নিয়েছি তাই ভাবলাম একটু টমেটো নিয়ে যাই, কারণ লোটে মাছের সাথে টমেটোটা না হলে ঠিক একটা জমে না, মাখো মাখো ব্যাপারটা হয় না। সাথে ভাবছি একটু উচ্ছেও নিয়ে নিই, আর একটু লঙ্কাও নিয়ে নিই, আর একটু ক্যাপসিকামও নিয়ে নিই, কারণ পাপান ডালিয়া খায়, ডালিয়াতে একটু ক্যাপসিকাম দিলে ভালোই লাগে খেতে। আর লঙ্কা খুব বেশি একটা নেবো না জানো তো, লঙ্কাগুলো রেখে দিলে না নষ্ট হয়ে যায়। আর প্রতিদিন যেহেতু বাজারে আসি তাই বললাম প্রতিদিনের বাজারটা প্রতিদিন করে নিয়ে যাওয়াটাই বেটার। আর এই সকাল সকাল রং বেরঙের এত সবজি দেখে মনটাই পুরো ভালো হয়ে যায়, মনে হয় সবকিছুই কিছু না কিছু ভাবে নিয়ে যাই। এই কনক্রিটের শহরে খুব একটা বেশি তো সবুজ দেখার সুযোগ সবার হয় না, তাই সকাল সকাল বাজারে এসে চোখ সার্থক করাই আর কি। তাতে চোখটাও ভালো থাকে, মনটাও ভালো থাকে, সারাদিন একটু ফ্রেশ ফ্রেশও লাগে। আমাদের বাজার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তবে প্রথম দিন থেকে যেন আমরা কাঁচা কুমড়ো খুঁজছি, কোথাও সারা বাজারে কাঁচা কুমড়ো আর পাচ্ছি না। কারণ পাপান তো আগে সুগারের পেশেন্ট, তারপরে আবার তার সাথে বন্ধু বান্ধবও জুটেছে, এদিকে ক্রিয়েটিনিন, এদিকে উপরি পাওনা, হার্টের প্রবলেম, ওদিকে পটাশিয়াম বেশি, তাই পাপানের পাকা কুমড়ো খাওয়াটা বারণ। এদিকে উচ্ছে কুমড়ো বানাবে দেখে কবে থেকে যে চিন্তা করে রয়েছে, মেনু সেট করা, এদিকে কুমড়োর দেখা নেই। বাড়ি যাওয়ার পথে 1 কিলো আলু নিয়ে নিলাম। এই 1 কিলো আলু এখন আমাদের যে কতদিন চলে যায় তার কোনো ঠিক ঠিকানা নেই। এই আমরা জাস্ট বাজার থেকে আসলাম, আজকে তো দেখলেই বাজারে যেতে অনেকটা লেট হয়ে গেছে। এই সবজি আলু, সবজি কিছু না, দুটো ক্যাপসিকাম, টমেটো, লঙ্কা আর উচ্ছে নিয়ে আসলাম। আর এখানে আলু নিয়ে এসছি, আলুটা তো খুব বেশি লাগে না। আর পাপানের জন্য এই ডাবল টোনের মিল্ক। আর রুডির হাতে রয়েছে মাছ, পার্শে মাছ এনেছি আজকে, দেখালামই তো। আর লোটে। চলো ঘরে যাই, রুটি আবার এখনই বেরোবে। আর আমাদের তন্মা দাদা যে আমাদের গ্যাংয়ে আছে, সেই দাদার আজকে একটা ছোট্ট ওটি হবে। ছোট ওটি, ছোট আর বড় ওটি। তার একটা ছোট্ট সিস্ট মতন হয়েছে এই কলার বন্দিটি একটু নিচের দিকে, তো সেটা আজকে ওটি হবে। তো সবাই বেরোবে, রুটি মনে হয় এখনই বেরিয়ে যাবে, ও মনে হয় খাওয়ারও সময় পাবে না। তো ম্যাডাম ঠিক আছে, চলো আজকে দুজনের ব্রেকফাস্ট স্কিপ।
আজকের ওয়েদারটা কেমন আবার পাগলামো করা শুরু করেছে দেখো। রোদের তো একদমই দেখা নেই, সেটা তো ছেড়েই দাও, সেটা আমাদের জন্য একটু ভালো, কিন্তু গরম যে খুব একটা কমেছে তা কিন্তু নয়। যতই বৃষ্টি হোক আর যতই যাই হোক, সূর্যি মামা আমাদের কাছে না পৌঁছালেও তার অস্তিত্বটা রেখে গেছে একদম ঠিকঠাক ভাবে, সেটার কমতি নেই। চলো তোমাদের একবারে কিচেনে নিয়ে চলে আসলাম। এদিকে বসে গেছে ভাত, আর এদিকে চলছে এই যে একদম তেল ছাড়া কাঁকরোল ভাজা। আমি তো একদম তেল ছাড়া কেমন করে কাঁকরোল ভাজি তোমরা তো জানো। আর এই সময় না কাঁকরোল এত ক্যাকা করতে থাকে, একটু ঢেকে একদম নিভা আছে ভাজতে থাকি। একটু সময় লাগে ঠিকই, কিন্তু হয়ে যায়। আর আজকে মাছের মধ্যে আছে লোটে মাছ। আমরা আমাদের জন্য একটা লোটে মাছ নিয়ে এসেছি। আজকে লোটে মাছগুলো বেশ ভালো ছিল। আর এদিকে কালকে রুডি গিয়ে পাবদা মাছ নিয়ে এসেছিলো। আর এখানে একটা বড় ট্যাংরা মাছ এনেছে। পাবদার সাথে ট্যাংরা ফ্রি, এমন নয় যে ট্যাংরা মাছটা তাকে ফ্রিতে দিয়েছে, একটা বড় ট্যাংরা কিনে এনেছে। কিনে এনে বলছে এরকম সাইজ কি বাপিকে খাওয়ানো যাবে নাকি। আমি বললাম না, এত বড় ট্যাংরা তো পাপানকে খাওয়ানো যাবে না। আর পাবদাগুলো মাছও এত সুন্দর আনে এখন, মানে দেখে দেখে। তবে ওই সব মাছ এখন ঠিকঠাকভাবে চিনে উঠতে পারে না, মানে চিনে গেলে ঠিকঠাক আনতে পারে, চিনে উঠতে পারে না, তখন ওকে একটু চিনিয়ে দিতে হয়, এই আর কি। আর বাজার থেকে দুটো মাছ নিয়ে আসবো, এটা দেখতে খুব খারাপ লাগে। পাপানের জন্য মাছ আনতে হবে। পাপান তো একদম ফ্রেশ ফ্রেশ মাছ খায়, পাপানকে আমরা একদম ফ্রিজার মাছ খাওয়াই না। তো আজকে সুন্দর দেশি পার্শে পেয়েছি, ট্যাংরা বলছি, পার্শে পেয়েছিলাম, সেই পার্শে নিয়েছি পাপানের জন্য। এখন চেষ্টা করি এক একদিন এক এক রকম মাছ খাওয়াতে। ডক্টর তো বলেছিল 100 গ্রামের খাওয়াতে, এখন ওই 100 গ্রামটা আমরা তুলে নিয়ে 150 গ্রামে নিয়ে এসেছি। এই মাছ জানো যখন মাপলাম তখন 200 গ্রামের ওপরে হয়েছিল। তারপরে আমি আবার বললাম কাকুকে যে ওই নাড়ি বুড়িগুলো কেটে সবকিছু বাদ ফুট দিয়ে তুমি আরেকবার একটু মেপে দেবে, পেশেন্ট খাবে তো, তাহলে আমাদের সুবিধা হবে। তো দেখলে মাছ কি আর কম আনতে ইচ্ছা করে, মনে হয় তুলতেই থাকি, কিন্তু লিমিটেড তো ব্যাপার আছে, আর এত বেশি এনেও লাভ নেই। তো এই হচ্ছে পাপানের মাছ। আর যখন সবকিছু কেটে ছেড়ে মাপলাম তখন এতগুলো মাছ, 8 পিস মাছ এনেছি, সেই মাছ 150 গ্রাম গিয়ে দাঁড়িয়েছে। ভাবো তাহলে নাড়ি বুড়ির কত ওয়েট তাদের। চলো এটা পাপানকে ভেবেছি আজকে কালো জিরা দিয়ে একদম ঝোল করে দেবো, আর আমাদের জন্য তো রয়েছেই। এদিকে আবার বলতেই ভুলে গেছি, এদিকে আবার উচ্ছে ভাজাও কেটে রেখেছি। আজকে পাপানের দাবি উচ্ছে ভাজা, কাঁকরোল ভাজা এসব খাবে। তো আমি তো একদম তেল ছাড়াই ভাজি, তাই অসুবিধা কিছু নেই। তাই আমি বললাম যে সিদ্ধ খাবে না ভাজা খাবে, বললো ভাজা। তো এই কেটে রাখলাম, আর দেরি না করে রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ বেকার দেরি করে তো লাভ নেই। এগুলো একটু নিরামিষ পদের মধ্যেই রয়েছে, ওই কাজকর্ম সারতে সারতে এগুলো মোটামুটি হয়ে যায়। তাই আর দেরি করলাম না, বসিয়ে দিয়েছি। কারণ অনেকটা সময় লাগে, ঢেকে ঢেকে নিবো আছে ভাজতে হয়, অনেক সময় লেগে যায়। তো ভাত এদিকে হয়ে যাবে, খুব বেশিক্ষণ লাগবে না। তারপরে এই পাশে মাছটা বসিয়ে দেবো। এখনো অনেক সময় আছে, মোটামুটি 2টোর মধ্যে আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে। এখন প্রায় সন্ধে 8টা মতন বাজে। অনেক দিন ধরে ভাবছিলাম জানো তো একটুখানি আপার লোয়ারটা থ্রেডিং করব, কিন্তু সময় হচ্ছিল না। আর সময় হচ্ছিল না বলবো না, এখানে আসার পর সময় হচ্ছিল না, কিন্তু বাড়িতে তো এতদিন সময় ছিল। কিন্তু ওই যে করব ভেবে আর করাই হচ্ছে না। আমি তো কেমন ল্যাথখোর তোমরা জানোই, তাই আজ ভাবলাম করেই ছাড়বো। যেমন ভাবা তেমন কাজ। সন্ধ্যাবেলা পাপানের খাওয়ার দাওয়ার কমপ্লিট করার পর আমি বসলাম এই থ্রেডিং করতে। এদিকে আমার মুখের যে অবস্থা সেটার কথা তো ছেড়েই দিলাম, সেটাকে ধরাছোঁয়ার বাইরে রেখেছি। সেটা নিয়ে যত চিন্তা ভাবনা করবো ততই ডিপ্রেশনে চলে যাব। তবে আজ ভিডিও করতে একজন খুব আগ্রহী হঠাৎ করেই বলল, দাঁড়া আমি একটু সবাইকে দেখাই যে তুই কি সব করছিস। তবে সত্যি বলছি, বিশ্বাস করো আজ এতদিন পর হেয়ারটা রিমুভ করে একটু ফ্রেশ ফ্রেশ লাগছে, কেমন যেন অদ্ভুত মার্কা লাগছিল আমাকে। ফেস থেকে হেয়ার রিমুভ করার পর সব থেকে ইম্পর্টেন্ট কাজ আমার যেটা থাকে সেটা হচ্ছে বরফ দেওয়া। আমি সময় মতন যদি এটা করার পর বরফ না ইউজ করি তাহলে আমার মুখে বড় বড় পিম্পলস হয়ে যায়, কালো কালো স্পট পড়ে যায়, একদম বিদিগিচ্ছিরি অবস্থা হয়ে যায় পুরো। এখন প্রায় অলমোস্ট 9:30 মতন বাজে। রুডিরও অফিস শেষ হয়ে গেছে। আমরা বসে বসে দুজন গল্প করছিলাম আর একটু বোরই হচ্ছিলাম বলতে পারো। আর আমার নেলস গুলো অনেক দিন ধরে খারাপ হয়ে পড়েছিল, মানে ওই নেল পেইন্ট করানো হচ্ছিল না। তাই ভাবলাম এখানে রিমুভার যখন আছে সেটাকে ইউটিলাইজ করাই যায়। সারাদিন কাজকর্মের পরে নিজেদেরকেও তো একটু এন্টারটেইন করার দরকার হচ্ছে। তাই আমি নেল পেইন্ট করার পরে ভাবলাম রুডি বা বাদ যায় কেন, ওকেও একটু নেলটা পেইন্ট করেই দিই। আসলে এটা করানো একটা কারণ আছে। আমি অনেকক্ষণ
অনেকক্ষণ থেকে লক্ষ্য করছি যে ও দাঁত দিয়ে নখ কেটেই যাচ্ছে। যদিও আমার এই রোগটা আগে ছিল, এখন এই ফ্যাশনের চক্করে এই দাঁত দিয়ে নখ কাটাটা একটু গেছে, কিন্তু ওই যে রুডির স্বভাবটা রয়ে গেছে, তাই আমি ভালো করে নখে নেল পলিশ পরিয়ে দিয়েছি। তারপরে ভাবলাম এত সুন্দর সুন্দর বাটাই বা কেন বাজায়, হাতটা নয় রিমুভ করা যাবে, কেউ দেখবে, কিন্তু পায়ে তো জুতো পরা থাকবে, কারোর দেখার প্রশ্নও নেই, আর রিমুভ করারও দরকার নেই। তবে কি সুন্দর লাগছে দেখো নেল পালিশ পরে। আমি মামামকে সবসময় বলি ও যেন মেয়ে হতে হতেই ছেলে হয়ে গেছে। এখন প্রায় অলমোস্ট 10টা মতন বাজে, আমরা একদম রেডি হয়ে তড়িঘড়ি করে হঠাৎ একটা দরকারে এই ডায়মন্ড প্লাজায় এসে হাজির। এবার এতদিন এখানে এসেছি, ডায়মন্ড প্লাজায় খুব একটা ঘুরতে আসা আমাদের হয়নি, কারণ তোমরা তো জানোই এখানে আসলে একবার না একবার বা প্রতিদিনই বলতে পারো ডায়মন্ড প্লাজা আমি একবার ঢো মেরেই যাই। কটা বাজে যে ফাঁকা থাকবে না? আমরা স্মার্ট বাজারে এসেছি, তার কারণ সকাল থেকে সময় পাইনি, এখন সময় পেয়ে আসলাম, কারণ আমার এক খুদে ননদিনীর কালকে বার্থডে, তো তার জন্য কিছু গিফট নিতে হবে, তার জন্য এসেছি। দেখি এখান থেকে কিছু পাই নাকি। কোথায় গেলি রে? হেলমেট দেখতে হবে না, চলে আগে এটা দেখি। পঙ্কুরোটা নেওয়াটা নেসেসারি, কালকে তুই বেরোতে না পারলে আমার সমস্যা হয়ে যাবে। আয় চলো দেখা যাক, পড়াশোনা রিলেটেড কিছু নেব ডিসাইড করেছি, তারপর কি নিতে পারি দেখা যাক। ওই যে উনি হেলমেট দেখছেন মাঝখানে, আবার কই আসছে না তো ফ্রেমে। চলো ওটি ছাতা দেখতে পারি, সুন্দর ছাতাগুলো। এই যে তুই এইগুলোর কথা বলছিলিস, ভালো ব্যাপার তো ওগুলো সেট রিলেটেড। দেখ স্যার এটা বেশ ভালো লাগছে না, কালার বুক পেন্সিল সব দিয়ে। চলো দেখি উপরে যাই, ভেতরে আর কিছু পাই নাকি। পঙ্কুর গিফটটা কেনা নিয়ে একটু ব্যাপার ছিল, জাস্ট ওটা হয়ে গেছে, আর কোনো টেনশন নেই। তো আর আমাদের একটা সার্ফ এক্সেল নেওয়ার ছিল, সেটা শেষ হয়ে গেছে। তো মাম বলেছিল সার্ফ এক্সেল রেটটা নাকি খুব ভালো কাজ করে, তো ভাবলাম ঠিক আছে নিয়ে নিই। এদিকে সমস্ত বন্ধ হয়ে গেছে, সিকিউরিটি দাদা বলছে আর যাওয়া যাবে না, মানে ফ্লোর ম্যানেজার সিকিউরিটি দাদা বলছে আচ্ছা ছেড়ে দাও। আমি যে দাদা একটা সার্ফ এক্সেল নেওয়ার আছে, আমি ভুলে গেছিলাম, প্লিজ একটু দিয়ে দাও, আমার খুব আর্জেন্ট। বলছে ঠিক আছে দাঁড়াও নিয়ে নাও। সার্ফ এক্সেল নাকি আমার খুব আর্জেন্ট, ভাবো মানে এত আর্জেন্সির মধ্যে আমার সার্ফ এক্সেলটাই আর্জেন্ট মনে হলো। যাই হোক সত্যি এখন যা সিচুয়েশন যাচ্ছে আমাদের, তাতে অন্য কিছুর থেকে সার্ফ এক্সেল ঘরের জিনিসপত্রের খুব আর্জেন্সি। এটা কি? চলো আমাদের মোটামুটি সব কাজকর্ম হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা দিই। তবে বাইরে মনে হয় বৃষ্টি হচ্ছে, বুঝলে তো। আমরা এখন যে সময় বেরিয়েছি মেন গেট তো অলরেডি বন্ধ হয়ে গেছে, আর এখন আমরা এই ডায়মন্ড প্লাজায় যতবারই আসি মেন গেটটা বন্ধই থাকে, বিশেষ করে বেরোনোর সময়, কারণ এত দেরি হয়ে যায়। তারপর ওদের যে অল্টারনেটিভ গেটটা থাকে সেখান দিয়েই আমাদের মূলত বেরোতে হয়, তোমরা হয়তো দেখেই থাকবে। এখন অলমোস্ট প্রায় 12টা মতন বাজে, আমাদের সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, প্রায় অলমোস্ট 11:30টার মধ্যেই। এখন এই যে চুলটা বাঁধলাম, বাড়িতে থাকলে মা বেঁধে দেয়, আর এখানে আমি নিজে নিজেই বাঁধি। মামামকে বলে মামাম বেঁধে দেবে, কিন্তু আর বলি না, আমি নিজেই বেঁধে দিই। এমনি টিকটিকির মতন চুল, এটা বাদ দেওয়ার কী লাগে। আর এখানে আসার পর থেকে যে আমার কত চুল উঠেছে, আর ডিপ্রেশনে চলে গেছে চুল নিয়ে। যাই হোক সেটা ছেড়েই দিলাম, তার জন্য চুলের শ্যাম্পুই চেঞ্জ করে ফেলেছি, সেটাও তোমাদের দেখিয়েছি, কিন্তু এখন অপশান নেই। তো আজকে গেছিলাম তো জানোই পঙ্কুর গিফট কিনতে, কী কী গিফট কিনে আনলাম সেটা তোমাদের দেখাই, দাঁড়াও। এই যে এই সেটটা কিনে নিয়ে এসেছিলাম, আর এই একটা কালার পেন্সিলের সেট কিনে নিয়ে এসেছি। ও আজকে আমি নেল পলিশও পরেছি, আর সাথে রুডিকেও নেল পলিশ পরিয়েছি। এইটা এর মধ্যে কী কী আছে দাঁড়াও তোমাদের। এই কিটটা আমার পছন্দ হয়েছিল, হয়েছে তাই জন্যই নিয়ে এসেছি। এর আগে একটা ছিল শুধু কালার পেন্সিল ডোমসের, আর সঙ্গে একটা অপসরার পেন্সিলের সেট নিয়েছিলাম। যেহেতু পুচকু বলেছি যে পড়াশোনা রিলেটেড কিছুই নেব, এখানে অপসরার পেন্সিল রয়েছে, ওটার 3টে প্যাকেজ রয়েছে, 10টা করে আমরা খুলে দেখেছিলাম। ইরেজার রয়েছে, একটা বড় ইরেজার আর ছোট ছোট অনেকগুলো ইরেজার রয়েছে। 2টো শার্পনার রয়েছে, একটা মডিফাইড শার্পনার, একটা নর্মাল শার্পনার, আর খুলে দেখেছিলাম। আর একটা হচ্ছে অপসরা স্কেল রয়েছে,
কিন্তু যে পেন্সিলগুলো রয়েছে পেন্সিলগুলোর ভেতরে যে প্যাকেজিং থাকে ওর মধ্যে একটা করে ইরেজার একটা করে শার্পনার রয়েছে, এটা দেখলাম। এইটা এনেছি, এটা আমার বেশ পরে, এটা লাস্ট মোমেন্টে রুডির চোখে পড়েছে, তো আমরা ওইটা চেঞ্জ করে এটা এনেছি। আর এই যে ডোমসের, ও যেহেতু মানে ড্রয়িং ক্লাসে ভর্তি হয়েছে, তাই ডোমসের কালার পেন্সিলগুলো আমি যখন ইউজ করতাম তখন আমি ক্যামেলের ইউজ করতাম, এখন দেখলাম ওই ক্যামেলের ব্যাপারটা খুব কম চলে, এখন ডোমসেরই সারা জায়গা খুঁজে দেখলাম ওই ডোমসেরই, তো এই দুটো নিয়ে এসেছি। আর আমাদের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা না আনলে নয়, এই যে এটা প্রমোশনাল ভিডিও না, এটা আমাদের খুব নেসেসারি, কারণ কাছাকাছি করতে করতে আজকে এত কাছাকাছি করেছি ওয়াশিং মেশিনে, সেটা ধুতেও পারিনি বৃষ্টির জন্য, মানে রোদে দিতে পারিনি বৃষ্টির জন্য, কালকে 4 তলায় গিয়ে ওটাকে দিয়ে আসতে হবে। আর এই যে মামের থেকে শুনেছিলাম রেড কালারেরটা ভালো, সেটা বলেইছি কুইক ওয়াশ, সেই জন্য এইটা নিয়ে এসছি, দেখি কি হয়, একটু ডিসকাউন্টও পেয়েছি যদিও এটা। আর তবে বাড়িতে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর একটা বাজে জিনিস দেখলাম, সেটা হচ্ছে এই বটলটা আমরা ফ্রিজে রেখেছিলাম, আমরা ফ্রিজের থেকে জল মিলিয়ে খাই, কিন্তু এই বটলটা খাওয়া দাওয়ার পরে রুডি যখন জল খাচ্ছে তখন দেখছি এর ভেতরে হোয়াইট হোয়াইট কালারের কিরকম একটা, কিরকম দাঁড়াও তোমাদের দেখাই, জানি না বুঝতে পারছো কিনা, দেখো কেমন একটা জিনিস দেখা যাচ্ছে, রুডি দেখা যাচ্ছে কেমন একটা অদ্ভুত জিনিস ভাসছে, জানি না তোমরা বুঝতে পারছো কিনা, রুডিকে বললাম, বললো দেখা যাচ্ছে। এটাই ছিল বরফ আর এটাই ছিল নর্মাল জল, এবার আমি এই বরফটার থেকে এর মধ্যে জল ঢেলেছি, এই জন্য এইটাতেও সেম জিনিস দেখা যাচ্ছে। তারপরে আমরা এটা চেক করলাম আর বটলগুলোতে সেটা আছে নাকি, দেখলাম আরও কিছু বটলে খুব ছোট্ট ছোট্ট এরকম জিনিস ঘুরে বেড়াচ্ছে। এবার এটা আমাদের বটলের দোষ, বটলে কিছু ছিল সেটার প্রবলেম, না ফিল্টারের প্রবলেম, সেটাই বুঝতে পারছি না। কালকে একবার দেখবো, তারপরে ফিল্টারের জলগুলো ভরবো। এবার তার মধ্যে একটা পেশেন্ট বাড়িতে, ওটাই একটা সব থেকে চিন্তার বিষয়। তো কালকে বড় যে 20 লিটারের জারগুলো আছে সেটা একটা নিয়ে আসবো, ফার্স্ট নিয়ে এসে দেখবো, তারপর মানে এটা ঠিকঠাকভাবে না দেখে এটাকে কিছু করা যাবে না। আর এখন এটা সার্ভিসিং করা বা এই ফিল্টার চেঞ্জ করা মানে প্রায় 5-6 হাজার টাকার ধাক্কা, মানে যখন শুরু হয় তখন পরপর 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 শুরু হতেই থাকে, এই একটা বাজে ব্যাপার। যাই হোক, এই এখন ঘুমাবো, কারণ কালকে সকালবেলা ঘুম থেকে উঠে আবার বাজারে যাব, পাপানের জন্য মাছ কিনতে হবে, সবজি কিনতে হবে। আর এখন তো সমস্ত কিছু টাটকা টাটকাই কেনা হচ্ছে, এনে ফ্রিজে রেখে ওরকমভাবে অনেক দিনের পাপান যেমন করতো, এত নিয়ে আসতো মাম্মা, মানে গুছিয়ে কুলিয়ে উঠতে পারতো না, নষ্ট হয়ে যেত। কিন্তু এখন আমরা সাফিসিয়েন্ট দিনেরটা দিনে নিয়ে আসছি, সেই জন্য প্রবলেমও হচ্ছে না। আর দিনেরটা দিনের খাওয়া বেরিয়ে যাচ্ছে, হয়তো একদিনেরটা থাকছে সেটা বেরিয়ে যাচ্ছে খাওয়া, সবজি যেমন হয় আর কি, তো তাজাও থাকছে। আর পাপানকে তো তাজা মাছ ছাড়া খাওয়ানো যাবে না, ফ্রিজে রাখা কোনো কিছু পাপানকে খাওয়ানো হচ্ছে না, তো তার জন্য সকালে যেতে হবে। আর 7টা 7:30টার আগে যেতে হয়, তার কারণ তার মধ্যে তাজা মাছগুলো চলে যায়, মানে ম্যাক্সিমাম তাজা মাছ যেগুলো ওই টাইমে বেরিয়ে যায়, পরে গেলে আর পাওয়া যায় না। তো মামু ওকে 2 দিন নিয়ে গিয়ে দেখিয়ে দিয়েছে মাছগুলো কোন দোকান থেকে কি নিতে হবে। তো কালকে আমরা যাব, তো তোমাদেরও সাথে নিয়ে যাব। তো এখন ঘুমাই, তোমরাও ঘুমাতে যাও, তোমরাও রেস্ট নাও, কারণ কালকে সকালে উঠে আবার জার্নি শুরু করতে হবে আমার সাথে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ দ্য নেক্সট ফান, বাই বাই। আর যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে সাপোর্ট করে আমার পাশে থাকার কথা ভুলো না। তো বাই বাই, টেক কেয়ার।